রোজা অবস্থায় কয়েকটা জিনিস করবেন। তাহাজ্জুদ মিস করবেন না। এখন তো অনেকে তাহাজ্জুদ পড়েন না, আমি জানি অনেকে তাহাজ্জুদ পড়েন না, কিন্তু ওলিয়া উলিয়া হতে গেলে তাহাজ্জুদ প্রথম নামাজ। ফরজের পাশাপাশি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পাশাপাশি প্রথমে ধরবেন তাহাজ্জুদ। তাহাজ্জুদ অবশ্যই থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন কোন নামাজের। আপনারা সবাই জানেন যে যখন কেউ মুসাফির হালতে থাকে তার জন্য সমস্ত ফরজ নামাজ 4 রাকাত হাফ হয়ে যায়, 2 রাকাত হয়ে যায়, সুন্নত বাতিল হয়ে যায়, সুন্নত তার থেকে মওকুফ হয়ে যায়। এখানে আল্লাহর হাবিব কোনো নামাজ কিন্তু করতে হয়, কিন্তু মুসাফিরি হালতে হুজুর তাহাজ্জুদটা বাদ দিতেন না। চিন্তা করেন, যেখানে নফলই নাই, সুন্নতি নাই, তারপরে হুজুর সে তাহাজ্জুদ মিস করতেন না। এই জন্য তাহাজ্জুদ নামাজটা আল্লাহর সাথে বান্দার গুড কানেকশনে নামাজ। রাত্রে গভীরে সবাই ঘুমিয়ে আছে আর আপনি আল্লাহু আকবার, আল্লাহ কয় এ ফেরেশতা দেখ দেখ পাগলা করে কি, সব ঘুমায়, আরে বউ ছাড়ছে, ঘর ছাড়ছে, সুন্দর বিছানা, নরম বিছানা ছাড়ে, আমার কাছে দাঁড়ায় কি কয়, কি কাক দেখাচ্ছে, কয় আল্লাহ আপনাকে দেখাচ্ছে, তা আমাকে দেখাচ্ছে, তা আমিও কি করবো, কয় আল্লাহ মাফ করে দেখ, জিন্দগি মাফ। এভাবে যখন আপনি কন্টিনিউ করবেন তখন আল্লাহ বলে আমি তোমাকে আমার ওলি হিসেবে কবুল করে নিলাম। এই জন্য তাহাজ্জুদ মিস করবেন না। রমজান মাসে সেহরি খাওয়ার জন্য উঠতেই হবে। সেহরির জন্য যখন উঠবেন, বউ এদিকে রান্না করতেছে, এদিকে আপনি তাহাজ্জুদ পড়ে উঠবেন। অভ্যাস করেন, এটা অভ্যাস হোক, এর পরবর্তীতে অভ্যাস ঠিক কন্টিনিউ হবে। আর রমজান মাসে এক একটা নফল অন্য মাসের ফরজের সমান। মান কানা ফি খসলাতিন মিনাল খায়র, একটা নফল করলে যেটাই করেন, 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, 1000 রাকাতে সে উত্তম বললা। 1 ঘন্টার সময় আল্লাহর পথে দিবেন, এটা 700 গুণ মতান্তর আরও বেশি আপনাকে দেওয়া হবে। এগুলি সব কিছু নিয়ে তারপরে সময় দিবেন, শ্রম দিবেন, যেগুলি আল্লাহর পথে ব্যয় করবেন। পাশাপাশি আপনি নামাজের জন্য সময় ব্যয় করবেন, ইশরাক পড়েন, চাষ পড়েন, জল পড়েন, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, যদি সম্ভব হয়। আমাদের তো নামাজের ক্যালেন্ডারে দিয়ে দিচ্ছি, সম্ভব হলে সময় দেখে দেখে পড়তে পারেন। আর ফরজ যাদের হালাল রুজি কামাই করা ফরজ আদায় করে এগুলি করবেন। ফরজ বাদ দিয়ে কিন্তু এগুলো করা যাবে না, মনে থাকবে তো। এটা পাশাপাশি করতে পারলে করবেন, না হলে নয়। কিন্তু তাহাজ্জুদটা মিস করবেন না। কোরআন তেলাওয়াত করবেন, ইস্তিগফার করবেন। এ মাসে গুনাহ মাফ হবে, জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবে। আজকের মতো আজ বাড়াচ্ছি না। ইফতারের টাইম ইফতার করবেন, সেহরির টাইম